বলেছে যে যৌনতা অপরাধ নয়, চুরি ডাকাতি অ্যাবসলিউটলি এটা নিয়ে আমাদের খুব একটা পরিষ্কার ধারণা ছিল। মানে আমি যে কোনো কাজ, আমি আপনাকে বলছি, আমরা যে কোনো কাজ তিনজনে সিদ্ধান্ত নিয়ে করে থাকি। ফ্যান্টাস্টিক। আমার হাজবেন্ড, আমি এবং আমার ছেলে। তো যেহেতু আমার ছেলের অটিজম স্পেকট্রামেও আছে, আমার মনে হয়েছিল যে ওকে যৌনতা সম্বন্ধে জ্ঞান একটু আগে দিতে হবে। কারণ আমি একটুকুনি শুনেছিলাম, জানি যেটুকুনি পড়েছি, যে এদের যেহেতু সেই রকম কোনো বেশি কাজ করে না মাথা, যৌনতাটা আসে অনেক আগে, বয়ঃসন্ধি আসে অনেক আগে এবং যায় অনেক পরে। সুতরাং আমরা যেহেতু একটা সমাজে থাকি, বয়ঃসন্ধির যে কাজগুলো বন্ধুরা হেল্প করে করতে, বা যে জিজ্ঞাসাগুলো বন্ধুদের সাথে আলোচনা করে আধা জ্ঞান হলেও আমরা কিছুটা জ্ঞান পাই, সেটা আমার ছেলে পাবে না। সেখানে আমার স্বামীকে ব্যাপারে একটু হেল্প করতে হয়েছিল। ওকে প্রাইভেট ব্যাপারগুলো, আমি ওকে গুড টাচ ব্যাড টাচ শিখিয়েছিলাম যেটুকুনি আমি পেরেছিলাম। স্কুলে যেহেতু ও একটি নিউরোটিপিক্যাল বাচ্চাদের সাথে ক্লাস 10 অবধি পড়েছে এবং সেখানে মেয়েরা গেছে, সে অন্য প্রশ্ন। সেখানে গুড টাচ এবং ব্যাড টাচ খুব ভালোভাবে বুঝিয়েছিলাম। তুমি কারোর গায়ে বিনা অনুমতিতে হাত দেবে না, তোমাকেও কেউ যেন টাচ না করে। হতে পারে তুমি ছেলে, কিন্তু তোমাকেও কেউ যেন টাচ না করে, এবং তুমি কারোর গায়ে বিনা অনুমতিতে হাত দেবে না। ও বেশিরভাগ সময় যখন চারপাশে অনেক মহিলা থাকে, এইভাবে এই পশ্চারে বসে থাকে। এটা আমি ওকে শিখিয়েছি এবং এটা আমার মনে হয়েছে আমাদের সমাজে বোধহয় এটা খুব দরকার। কারণ অটিজম আছে আমার ছেলের, আমি যেটুকু জানি আমাদের সমাজ ক্ষমা করে না। এবং প্রাইভেট ব্যাপারটা বোঝানো, যেটা আমার মনে হয় প্রত্যেক এরকম বাচ্চা যাদের আছে তাদের বাবা মাদের, মেয়ে হলে মায়েরা এবং বাবাদের এগিয়ে আসতে হবে সবকিছু ছেড়ে ফেলে, যেটা আমার স্বামী করেছে। ওকে প্রাইভেট কাজ শিখিয়েছেন, সেটা কিভাবে আড়ালে করতে হয় শিখিয়েছেন, ফ্যান্টাস্টিক ঘরে। ফ্যান্টাস্টিক। একটা খাতা করে দিয়েছি আমরা, যেটা ও নাম দিয়েছে জিনাত আমানের খাতা, যে খাতা আমরা দেখি না। জিনাত আমান আমার ছেলের মানে আইডল, ও জিনাত আমানকে খুব পছন্দ করে এবং ও ওই খাতার মধ্যে এভরিথিং লিখে রাখে। কি লেখে আমি জানি না, প্রথম হ্যাঁ, দ্যাট ইজ হিজ প্রাইভেট স্পেস। হ্যাঁ, এবং সেই খাতা ও পড়ার ঘরে কোথায় রাখে সেটাও বলে না। খুব ভালো। এবং মাঝে মাঝে আমরা ওই ক্যালকাটা টাইমস বলুন, ম্যাগাজিন বলুন, এই বয়সে ছবি বাবার সাথে সে দেখে, মুভি দেখে। অমিতাভ নাচছে গন্ডোলায় গিয়ে, আমরা কেমব্রিজে ঘুরছি গন্ডোলায়, তখন বললো বাবা একটু মার কাছে জিনাত আমান আর অমিতাভের মতো বসে পড়ো। খুব এনজয় করেছি যে ছেলে আমাদের বড় হচ্ছে। আমাদের মাথায় একটা রাখতে হবে, হয়তো এরা পার্টনার পাবে না, কারণ এদের ইচ্ছে হতে পারে কাউকে পাওয়ার জন্য, পাবে না আমি বলবো না, ইটস ডিফিকাল্ট। এর মধ্যে তো একটা কোয়েশ্চেন মার্ক থাকে। ওর ইচ্ছে হচ্ছে বলেই, যাকে ইচ্ছে হচ্ছে সেই যে ওকে পছন্দ করবে, এটা তো একটা বিরাট ব্যাপার। সুতরাং যেহেতু ওকে জীবনটা একা কাটাতে হবে, ওর যৌন চিন্তাটা ওর মতো এবং সেভাবেই গড়ে উঠুক, সুস্থভাবে গড়ে উঠুক, এটা আমি চেয়েছি। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। মানে বাবাও একটা ধন্যবাদ ভীষণ, বাবা এবং মাকে একটা এক্সেপশনাল। বাবারা জেনারেলি নট সাপোজ টু, তাদের যৌবন ছিল ছেলেদের। না, এটা খুব ইম্পর্টেন্ট যে এই প্রাইভেট স্পেসটা করে দেয়া, নর্মাল হোক আর নিউরোটিপিক্যাল হোক আর বাচ্চাদের অটিজমই হোক, তাদের একটা স্পেস থাকা যেখানে আমরা দেখি যে মা গিয়ে ডায়েরি দেখছে, ফোন দেখে ফেললো, এইখানে ইনভেস্ট করলেই অ্যাডোলেসেন্ট নিড দ্যাট প্রাইভেসি, বি ইট হ্যাজ আ অটিজম অর নট। এই প্রাইভেসিটা রেসপেক্ট করা দরকার। আমি একটা ছেলেকে রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি দেওয়া দরকার। এবং যারা অনেকেই বুঝতে পারে না বাউন্ডারি, তাদের শেখানো masturbation is okay, but you need to go in your private space. Perhaps this is your tissue, go and keep it to yourself. At the same time knowing it is a private, not you have to show. অনেক এরকম হয় যে স্পেশালি চিলড্রেন উইথ লার্নিং ডিসেবিলিটি অর অটিজম, যারা তাদের প্রাইভেট পার্ট নিয়ে অন্যের সামনে খেলা করতে পারে। এবার আমাদের ভাবতে হবে যে খেলা করছে তার এটা হচ্ছে বিহেভিয়ার। যেই আমি ওটাকে বলে এই বন্ধ কর, আই এম রিইনফোর্সিং দ্যাট বিহেভিয়ার। সো কিন্তু সবার সামনে প্যান নামিয়ে দিলাম, অনেকেই হয় প্যান নামিয়ে দিয়ে আমি খেলা করতে এলাম, কেন করছে? এগেন সাইকোলজিস্টরা যারা করেন ABC বোঝার চেষ্টা, এটা কি অ্যাটেনশনের পাওয়ার জন্য করছে, ও ফিল ইগনোরড, ওর ইট ইজ এ সেন্সারি প্লেজার। ভাবা যাচ্ছে আমার ওটা খালি মাস্টারবেশন নয়, অনেকে নট গেটিং এ হার্ড অন বাট হ্যাভিং এ সেন্সারি প্লেজার, এটা কি সেন্সারি সিকিং অ্যাক্টিভিটি? এখানেও বাড়ির অভিভাবকদের একটা দায়িত্ব আছে, বোঝারও না। তারা একটা স্টেজে মনে করে প্রাইভেট
যায় ওখানটায় আদর করাটা তাদের কর্তব্য। আমি প্রচুর অভিভাবককে দেখেছি যাবার সময় বেরোবার সময় একটু এই করে না, এইখানে বাউন্ডারি স্পেশালি অ্যাডোলেসেন্ট এটা ছোটদেরও করবে না, তাদের তো সেঞ্চুরি না তখন থেকেই তো ডেভেলপ করছে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, একটা বয়সের পর টাচিং দ্য প্রাইভেট পার্ট ইজ ভেরি প্রাইভেট। যে আমি যেটা না ভুলে গিয়ে বলতে চাই সেটা হচ্ছে যে আমরা যে বাউন্ডারিটা ওদের শেখালাম সেটা আমাদেরও নিজেদের মেনটেন করতে হবে। প্লাস আমরা যখন বড় হচ্ছি, আমি যদি এরকম কেউ দেখা যায় যে আমি প্রাইভেট পার্ট নিয়ে খেলছি, তাকে বকাঝকা না করে বোঝার চেষ্টা যে আমরা কেন করছি, এটা সেন্সারি, এটা অ্যাটেনশন সিকিং। ইফ আই হ্যাভ আ প্রবলেম, এরকমও হতে পারে যে আই অ্যাম অ্যাকচুয়ালি আ প্রবলেম ইন মাই ব্লাডার অর পিপিউস, যেটা আমার ব্যথা করছে বা ফুলে যাচ্ছে। ইট ইজ অ্যান ইনভেস্টিগেশন ফর দ্য বিহেভিয়ার ইজ নিডেড। এগেন বিহেভিয়ারাল অ্যাপ্রোচ। হ্যাঁ, ওনাকে একটা মাইক্রোফোনটা দিন, বলুন। হ্যাঁ, আমি রুম্পা। আমার ছেলে 8 বছর, ASD আর ADHD আছে, প্লাস ওর আপনার স্পিচটাও ডিলে, স্পিচ ওর বলতে পারেন জাস্ট ওয়ান ওয়ার্ড বলে মাত্র। এবার আমার বক্তব্য হচ্ছে যে এই যে অসুবিধাগুলো আপনারা বলছেন বা যে প্রবলেমগুলো এক এক করে আসছে, কিছুটা জিনিস আমি বুঝতে পারি, কিছুটা আমি বুঝতে পারি না। বিকজ অ্যাজ এ মা হয়তো ওর অনেক কিছু, এবং ওর অ্যাগ্রেশনটা তৈরি হয় কোথায় কোথায় যখন আমি বুঝি না। Yes, the first thing. আমি যখন বুঝি না ওর অ্যাগ্রেশনটা সাংঘাতিক লেভেলে বেড়ে যায়। মানে ওর বক্তব্য হচ্ছে যে আমি কেন বুঝবো না, এটা ওর কাছে একটা বিশাল চাওয়া, সেটা আমি বুঝতে পারি, কিন্তু বয়স কত? 8 ক্লাস। তো অ্যাকচুয়ালি আমার বক্তব্য হচ্ছে যাদের, আমার ছিল যে এখন আস্তে আস্তে অ্যাডোলেসেন্সের দিকে যাচ্ছে, ওর বডি ডেভেলপমেন্ট বেশ বড়, মানে বেশ লম্বা চওড়া চেহারা, বিকজ আমার হাজব্যান্ডেরও আমার বাপের বাড়ির দিকেও বেশ, মানে ওর মধ্যে গ্রোন আপ এরিয়াসগুলো, মানে ও আস্তে আস্তে বেশ লম্বা হয়ে যাচ্ছে। ওকে দেখলে আপনি হয়তো বলবেন 10 ইয়ার্স, বাট 8 ইয়ার্স। বাট আমার বক্তব্য হচ্ছে এই যে অ্যাডোলেন্স পিরিয়ডটা আসবে বা এইগুলো হবে, আমাকে অনেকেই বলেছে এবং আমি অনেক ওয়ার্কশপও করেছি, সেখানে আমি দেখেছি বলেছে যে 8 বছর থেকে বোঝাতে হবে, 9 বছর থেকেই বোঝাতে হবে, যে মানে যেহেতু ওদের লার্নিং ডিসেবিলিটি আছে। আমার বক্তব্য হচ্ছে যেহেতু ও বলে না, যেহেতু ওর প্রবলেমটা বোঝাতে পারছে না, তো আমি কি করবো, মানে আমি কিভাবে ওই জায়গাটার কাছে পৌঁছাবো, বা ওর বাবাই বা কিভাবে পৌঁছাবে এবং তাকে বোঝাবে যে এটা তোমার প্রবলেম, বা ও সেটা বুঝতে পারছে কিনা সেটাই বা আমি। ওকে, আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি। আপনার যে ছেলেটির আপনার কথা বললেন, এটা একটা কমপ্লেক্স ব্যাপার, কারণ আপনি বললেন তার ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি আছে। আমাদের ভাবতে হবে কোন লেভেলে, মাইল্ড, মডারেট, সিভিয়ার, এই ক্লাসিফিকেশনগুলো জানা দরকার। আমরা ফট করে বলে দিলাম একটা, কেউ যদি বলে দেয় ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি আছে, আমি মানবো না, কারণ বর্ডার লাইন ইন্টেলেকচুয়াল প্রবলেমস কিন্তু অ্যাজ নর্মাল অ্যাজ এনিবডি এলস। এবার যে সিভিয়ার হয় তারটা অনেক বেশি সিভিয়ার প্রবলেম, তাকে বোঝানোর জন্য যে লেভেল অফ ওয়ার্ক দরকার ইজ ভেরি ডিফারেন্ট যার মাইল্ড বা বর্ডার লাইন প্রবলেম। ঠিক আছে, আর একটা লেভেলের প্রবলেম হচ্ছে তার ADHD আছে। তার মানেটা হচ্ছে, আমি খুব বেশিতে যাচ্ছি না, তার হাইপার অ্যাক্টিভিটি, ইম্পালসিভিটি অ্যান্ড অ্যাটেনশন প্রবলেম। ঠিক আছে, এবার আর একটা প্রবলেম হচ্ছে অটিজম, সোশ্যাল প্রবলেম, ল্যাঙ্গুয়েজ ইস্যুস পারহ্যাপস অ্যান্ড রুটিন প্রবলেমস। ঠিক আছে, এবার ভেবে দেখুন, আমি যে ছেলেটার সাথে কথা বলছি তার ADHD যদি পুরোপুরি না কাম হয়, তার তো লিসেনিং এবিলিটিস নেই, আমরা শুনতেই পাচ্ছে না, সে ডিস্ট্র্যাক্টেড, আপনি তাকে মন দেবেন কি করে? তার প্রথম কথা যদি ADHD ডায়াগনোসিস ঠিক হয়, দ্য রোবাস্ট ট্রিটমেন্ট অফ ADHD ইজ দ্য ফার্স্ট থিং। ইট ইজ দ্য সব থেকে সহজ ট্রিটমেন্ট। নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, বায়োলজিক্যাল ট্রিটমেন্ট ফার্স্ট, মেডিকেশন হিয়ার। এবার মেডিসিন দিয়ে তার, কারণ সে ইম্পালসিভলি লাগ করে, রেগে যাচ্ছে, ফ্রাস্ট্রেটেড হচ্ছে, কথা বলছে, দ্যাট অল ইম্পালসিভ, ভাবছে না, কথা বলছে। সেই ইম্পালসগুলো যদি ঠিক মতো কন্ট্রোল না হয়, তার লিসেনিং এবিলিটি যদি ঠিক না হয়, সে তো আপনার কথা শুনবে না, আমি হাজার বোঝাতে চেষ্টা করুন। সো ADHD ইজ দ্য প্রাইমারি ট্রিটমেন্ট। এবার ভাবতে হবে অটিজমের জন্য যেটা হচ্ছে, প্রথম কথা সে ইম্পালসিভ, একটা জিনিস তাড়াতাড়ি করছে। অটিজমের জন্য যে তা করছে তার ইম্প্যাক্ট কি অন্যের উপর হচ্ছে সেটা বুঝছে না, ইটস এ ডাবল ওয়ামি। তো থার্ড লেভেল হচ্ছে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, হয়তো 8 বছরের বাচ্চা ফাংশন করছে 5 বছরে। ভাবতে হবে সে কিন্তু এমনিই রেসলেস, কারণ 5 বছরের বাচ্চা যেমন রেসলেস হয় সেই রেসলেস। সো কোয়েশ্চেন করতে হবে, ইজ ইট অ্যাকচুয়ালি ADHD অর লার্নিং ডিসেবিলিটি অর ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি? সো ইটস কমপ্লেক্স।
এবার তাকে যদি ধরা যায় এডিএইচডিটা কমপ্লিটলি কন্ট্রোল, আমি অটিজম নিয়ে ব্যবস্থা করেছি, সে একটা 1-to-1 হচ্ছে, রুটিন স্ট্রাকচার ইত্যাদি হচ্ছে, ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটির জন্য আমি তাকে স্পেশাল এডুকেশন ইত্যাদি ব্যবহার করছি, দিস আর দ্য কিডস উই নিড টু গো টু স্পেশাল স্কুল। স্পেশাল স্কুল অটিজমের মানে হচ্ছে রুটিন থাকবে, স্ট্রাকচার থাকবে, মোর 1-to-1, সোশ্যাল স্কিল ডেভেলপমেন্টের ব্যবস্থা থাকবে, বিহেভিয়ারাল অ্যাপ্রোচেস থাকবে, এই সবগুলো স্পেশাল স্কুল করে। আমাদের এখানে ভেগ আইডিয়া সব কি করবো স্পেশাল স্কুলে, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে এডিএইচডিটা খুব সব থেকে সহজ ব্যাপার। এইবার বোঝাবার জায়গা, এইগুলো যদি সবকটা কন্ট্রোল থাকে তার মানে বুঝতে হবে তাকে অটিজম মানে হচ্ছে তার হয়তো রিপিট করতে হবে যে জিনিসটা বলছে, 5 বার বললে হয়তো সে শুনবে, তাকে তার ইন্টেলেকচুয়াল লেভেলে গিয়ে বসাতে হবে। এটাও জানতে হবে এরা কিন্তু ভিজুয়ালি শেখে বেশি, ভিজুয়াল করে বোঝাতে হবে, ছবি এঁকে। অনেক মেটেরিয়াল ইন্টারনেটে আছে, আমি বলবো যে আপনি যদি সেক্স এডুকেশনের জন্য হোক বা এমনি হোক, ন্যাশনাল অটিস্টিক সোসাইটি, www ন্যাশনাল অটিস্টিক সোসাইটি, এটা ইউকের অর্গানাইজেশন, গ্লোবাল অর্গানাইজেশন, ন্যাশনাল অটিস্টিক সোসাইটি ওয়েবসাইট দেখুন। যদি এডিএইচডির জন্য হয় ADDISS.org ওয়েবসাইট দেখুন, ADHD অনলাইন ওয়েবসাইট দেখুন, ইয়াং মাইন্ডস, পরে আমি এগুলো লিখে দিতে পারি, ADHD অনলাইন, ইয়াং মাইন্ডস, ADDISS। আমাকে জানতে হবে এবং ইন্টারনেট থেকে টুলগুলো নিয়ে আসতে হবে, ওর লেভেলে গিয়ে বোঝাতে হবে, রুটিন একটা ওয়ে, একটা সেপারেট ওয়েতে বোঝাতে হবে, খেলার ছলে বোঝাতে হবে, ওর লেভেলে গিয়ে বোঝাতে হবে। এই সব অনেক কিছু মিলিয়ে, এবং শুধু আপনি বা আপনার একজন, ধরো সেক্স এডুকেশনের জন্য আমি বলবো যে হ্যাঁ একজন হওয়াটা ভালো, সে রিপিট করে বাবার সঙ্গে ছেলের হয়তো সেই জায়গায় কথা বলাটা সুবিধে, কিন্তু ইটস এ টিম ওয়ার্ক। ওরা যেমন করেছেন সবাই কিন্তু এক কথা বলবে। আজকে আপনি বললেন না শোনো এই কয়টা যে এই পিউবার্টি তোমার বডিতে চেঞ্জ হচ্ছে, স্কুলে গিয়ে বললো আমার মা বলেছে আমার বডিতে চেঞ্জ হবে, ভয় পেয়েছে হয়তো, এবার স্কুলে না এগুলো তোমায় ভাবতে হবে না, ইট ডাজন্ট গো টু ওয়ার্ক। সো ইউ নিড কনসিস্টেন্সি। তার মানে স্কুলের টিচারদের সাথে আপনারা সমানভাবে আলোচনা করতে হবে। স্কুলার, আমি বললাম এই এডিএইচডি বাচ্চার একে খেতে হবে, স্কুলের কাউন্সিলর হট করে বললেন ওষুধ টষুধ একদম দরকার নেই, তার মানে তার কোনো জ্ঞানই নেই এডিএইচডি সম্পর্কে, তার ডেভেলপমেন্ট। সো এই যদি আমরা সমমনস্ক হয়ে সম কথা না বলি, উই আর নট গোইং টু গেট এনিওয়্যার। সুতরাং এই কাজটা বাংলা লাইভ এবং সবাই মিলে আমরা করতে চেষ্টা করছি, যে উই আর ইন টিউন উইথ ইচ আদার। আমি শেষ করার আগে আমরা এই এপিসোডটা তাড়াতাড়ি শেষ করব। কতগুলো জিনিস আমি আগের এপিসোডে ভাবছিলাম বলবো, যে অটিজমের ডায়াগনস্টিক প্রসেস এবং আমরা কি কি প্রবলেম নিয়ে কি যেতে পারি।